এনআইসি ইউনিট যে উদ্বোধন হতে চলেছে, কলকাতা থেকে এসেছেন ভগবান দাস আগরওয়াল। আপনাদের সামনে এই রানীগঞ্জের আনন্দলোকে নবজাতকদের প্রাণ বাঁচানোর জন্য কিন্তু যে আনন্দলোক চিন্তা ভাবনা করেছে, পরিষেবা দিচ্ছে, তার জন্য কিন্তু সাধুবাদ জানানো। নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে। খুব খুশির খবর, আনন্দের খবর। এই রানীগঞ্জের আনন্দলোকে দেখতে পাচ্ছেন শ্রী উর্মিলা দেবী আগরওয়াল ট্রাস্ট, এবং এই মুহূর্তে আজকে যে বিডি আগরওয়াল, আজকে যে শুভ দিন এবং উদ্বোধন হতে চলেছে বাচ্চাদের আইসিইউ ওয়ার্ড। এই মুহূর্তে সেই শুভক্ষণ আপনাদের দেখতে পাচ্ছেন। আনন্দলোকের কর্ণধার দেবকুমার সরাফজি আছেন, এবং যিনি আজকে উদ্বোধন করবেন বিডি আগরওয়ালজি। তার আগে আমরা একটুখানি দেখে নেব বাচ্চাদের আইসিইউ এবং সদ্যজাত যারা জন্ম নিয়েছে তাদের কোনো অসুবিধা হলে কিন্তু এই আনন্দলোকের এই আইসিইউতে রাখা যেতে পারে, চিকিৎসা করানো যেতে পারে। এবং প্রিম্যাচিওর ক্ষেত্রেও কিন্তু 6-7 মাসের বাচ্চা যদি হয়ে থাকে, সেক্ষেত্রেও টিউবের মাধ্যমে সে বাচ্চাকে রাখা যায়। আমরা সেই সমস্ত কিছু আপনাদের আজকে তুলে ধরার চেষ্টা করব। এই মুহূর্তে ফুলের মালা দিয়ে সেজে উঠেছে, দেখতে পাচ্ছেন, আপনাদের সামনে তুলে ধরছি। এনআইসি ওয়ার্ড, এনআইসি ইউনিট for the newborn child, donated by Sri B.D. Agarwal, Bhagwan Das Agarwal and Urmila Devi Agarwal Trust। দেখতে পাচ্ছেন সেই শুভ মুহূর্ত আপনাদের সামনে সাক্ষী গৌতমের সাথে চ্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা জানবো এই ইউনিটের ব্যাপারে, সমস্ত কিছু কি সুবিধা রয়েছে, সব কিছুই। এখানে রানীগঞ্জের বিশিষ্ট মানুষরাও রয়েছেন, দেখতে পাচ্ছেন। কলকাতা থেকে এসেছেন ভগবান দাস আগরওয়াল এবং উর্মিলা দেবী আগরওয়াল ট্রাস্ট থেকে, এবং তার সাথে আছেন পুরুষোত্তম আগরওয়াল। এই প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে কিন্তু এই শুভ উদ্বোধন দেখতে পাচ্ছেন। প্রদীপ প্রজ্বলন করছেন বিডি আগরওয়াল, আপনাদের সামনে তুলে ধরছি। এবং নারকেল ফাটানোর মধ্য দিয়ে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পুরুষোত্তমজি নারকেল ফাটিয়ে এই শুভ উদ্বোধন। দেখুন, এক চান্সে কিন্তু নারকেল ফেটে গেছে, নারকেলের জল এই শিলের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন। শুভ উদ্বোধন, এবং তারপর এই লাল ফিতে কেটে এনআইসি ইউনিট, বাচ্চাদের এই হার্ট জাতীয় কোনো সমস্যা হলে এই ইউনিটে অ্যাডমিট হওয়ার সুব্যবস্থা রয়েছে, চিকিৎসা পরিষেবা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে প্রচুর রানীগঞ্জের বিশিষ্ট মানুষরাও রয়েছেন, এবং আনন্দলোকের কর্ণধার ডি.কে. সরাফজি দেখতে পাচ্ছেন। সেই শুভ মুহূর্ত পাচ্ছেন লেট উর্মিলা দেবী আগরওয়াল ট্রাস্ট এর পক্ষ থেকে ডোনেট করা হয়েছে এই সেই বাচ্চাদের, বেবিদের শিশু ওয়ার্ড। আমরা এই ব্যাপারে একটুখানি জেনে নেব এই ইউনিটের ব্যাপারে। তরুণ ভৌমিক, স্পেশালি রানীগঞ্জ অনেক দিন ধরেই আপনার এই গাইনোলজি ডিপার্টমেন্ট হওয়ার কথা ছিল। আজকে আমরা শেষের মুহূর্তে এটা করতে পেরেছি আপনাদের হেল্পে। স্পেশালি এটা আমাদের আছে এনআইসি ওয়ার্ড। এখানে বেবিদের কোনো বিলিরুবিন যদি ইনক্রিজ হয়, প্রিম্যাচুর বেবি, তো এখানে আমরা অবজারভেশনের জন্য আমরা রেখেছি। স্পেশালি এটা এনআইসি ওয়ার্ড। এরপরে আমরা যাব এসএনসিইউ, যেখানে ক্রিটিক্যাল কেয়ার, যেখানে আমাদের বেবিকে নিউনেটাল 2 ml থেকে ভেন্টিলেশনে দিতে হয়, বা কোনো সময় হার্ট ফুটেও আছে, তাকে অবজারভেশনে রাখা হয়। প্রপার ট্রিটমেন্টটা এখানেই হওয়া সম্ভব। তো সেই ইউনিটটা আমরা একটু পরে যাচ্ছি। আমরা এর মধ্যে কথা বলে নেব আজকে যিনি উদ্বোধন করলেন এবং ডোনেট করেছেন বিডি আগরওয়ালজি, ভগবান দাস আগরওয়াল। আপনাকে স্বাগত জানাই গৌতমের সাথে এই চ্যানেলে। কি বলবেন আজকে এরকম একটা শুভ মুহূর্ত উদ্বোধন হলো রানীগঞ্জের আনন্দলোক হসপিটালে? আমি দেখলে খুব খুশি হচ্ছি
যে একটা ভালো কাজ হচ্ছে এখানে, আর এই হসপিটালটা খুব ভালো মেনটেন করা হচ্ছে, আর এই ওয়ার্ডটাও খুব সুন্দর করে এখন সাজিয়েছেন। এরপরে আমরা বাচ্চাদের হার্টের যে প্রবলেম হয় তার জন্য গেতে আরম্ভ হচ্ছে এখানে, এগুলো খুবই ভালো হচ্ছে, আর আশা করি যে আমরা এরকমই লেগে থাকবো। থ্যাংক ইউ। এখন পুরুষোত্তম বাবু রয়েছেন, কি বলবেন আজকে এরকম আনন্দলোকে, রানীগঞ্জের আনন্দলোকে? রানীগঞ্জের আনন্দলোকে এটা দেখে অত্যন্ত খুশির বিষয়। বাচ্চাদের, ছোট বাচ্চাদের নিওনেটাল এই ফ্যাসিলিটিটা যে এটা ক্রিয়েট করা হয়েছে, এখানকার লোকাল মায়েরা ওদের বাচ্চা, ওদেরকে খুব সাপোর্ট পাওয়া যাবে এখান থেকে। আশেপাশে এইরকম আমি কোনো ব্যবস্থা আছে এটা আমার জানা নেই। আমার মনে হয় এটা একমাত্র ব্যবস্থা আছে, আর নিশ্চয়ই রানীগঞ্জ এলাকার লোকজন এর লাভ অর্জিত করবে। स्पेशली এটা আপনার আছে एसएनसी वार्ड, स्पेशली बेबी लोग के लिए। या स्पेशली आपका है रिसेटिसेशन सेंटर्स, ओपन केयर्स, वेंटिलेटर, स्पेशली neonatals. That particular thing is not used in pediatric and adult, only neonatal ventilators. That is a Brazil made, is not making in India right now, and that is a product is resuscitation centers. जो बेबी प्री मैच्योर्ड होते हैं बहुत सारे, तो 1 महीना 1.5 महीना रखना पड़ता है उसको कंसिस्टेंट वे में ऑक्सीजन। राइट। हाँ, तो यहाँ पे मेरा रानीगंज का पास में ऐसा सिस्टम आई थिंक अभी तक लॉन्च नहीं हुआ। दैट इज़ अ मॉडल, स्पेशली ये मॉडल्स एंड जो बेबी लोग जो कोई भी इन्फेक्शंस, जो वेंटिलेटर तो बहुत प्रेशर होते हैं, तो इसके लिए है फिशर एंड पैकिल की ये प्रोडक्ट, ये स्विट्जरलैंड से हम लोग लाए हैं सर। दैट इज़ अ हाई फ्लो नेजल कैनुला जो हर्ट के लिए है, एंड स्पेशली ये आपका बाबा सिपअप भी है। तो ये न्यू अपग्रेडेड मशीन्स जो रानीगंज का 100 किलोमीटर्स के अंदर ये मशीन यहाँ पे नहीं है सर अब अभी तक। तो स्पेशली बेबी लोग के लिए जो हम लोग बेहतर, इससे बेहतर हो नहीं सकता सर, ये हम लोग यहाँ पे लॉन्च किया। লোককে একটাই কথা বলতে চাই, আমি ধোয়া তুলসী পাতা নয়, ভুল আমি করতেই পারি, করছি। তবে একটা কথা প্রতিশ্রুতি দিচ্ছি, নিজের স্বার্থের জন্য কোনো অন্যায় করিনি। মানুষের স্বার্থে ভুল হতেই পারে, ভগবান বিশ্বকর্মা ভুল করছে, চাকু চালাচ্ছি তবু দাঁড়িয়ে দিচ্ছে, কোনো প্রয়োজন ছিল দিচ্ছি, ভুল হতেই পারে। আপনারা ক্ষমা করবেন, ভুল বুঝবেন না। আই এম ফর ইউ অ্যান্ড আই এম ওয়ার্কিং ফর ইউ। আন্দোলকের যে উন্নয়নটা হচ্ছে, এটা আমি মনে করি যে আমাদের জেলা কেন, আমাদের জেলার বাইরেও বহু জায়গায় এরকম কোনো উন্নয়ন নেই। আজকে বাচ্চাদের জন্য, যারা নিউ বর্ন বেবি, তাদের যদি অন্য কোনো সমস্যা থাকে তা নিয়ে যে ইউনিটটা উদ্বোধন করলেন, যে আমাদের যে উদ্বোধক যিনি করলেন ভগবান দাস সাগরাল, এবং আমরা খুব খুশি যে উনি এখানে রানীগঞ্জে এসে ডোনেট করেছেন। এবং আমরা যেটা চাই, রানীগঞ্জের মানুষ যেটা উনিও চান, আমাদের সারাফ সাহেবও চান, যে যেমন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করছে, এবার আমাদের ভালো ভালো ডাক্তার ফাক্তার, নার্স সবাইকে আনতে হবে, মানে এটাকে আরও উন্নয়নের জায়গায় নিয়ে যেতে হবে। আমি মনে করি এবং আমি বিশ্বাস করি যে আজকে ডিকে সারাফ সাহেব যে চেষ্টা করছেন, যেমন ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে, আগামী দিনে ডাক্তার নার্স সব মিলে একটা আধুনিক হাসপাতাল যাকে বলা যায়, সেরকম একটা আন্দোলক এই অঞ্চলের মানুষের জন্য দিতে পারবে, এটা আমি বিশ্বাস করি এবং আমি চাই আন্দোলক এগিয়ে যাক। আন্দোলক এই যে নতুন ইউনিট নানা রকম ভাবে খোলা হচ্ছে, এটাতে সত্যি কথা বলতে কি রানীগঞ্জ বাসী হিসেবে আমি ভীষণ নিজেকে গর্ব অনুভব করছি। যে আর কিছু না হোক, ওনার মুখ দিয়ে, যেমন ভগবান দাসজির মুখ দিয়ে শুনলাম যে এরম ব্যাপার আছে যে 100 কিলোমিটারের মধ্যে এইসব যে যন্ত্রপাতি যেগুলো এই আনন্দলোকে বসলো, সেগুলো হিসেবে এই এলাকাতে কোথাও নেই। তো এতে মানুষের তো প্রচণ্ড উপকার হবে, অন্তত আমি মনে করি। দেখানোর চেষ্টা করছি যে এই রানীগঞ্জের 100 কিলোমিটারের মধ্যেও কিন্তু এইসব যন্ত্রপাতি কোনো হসপিটালে নেই। এবং আপনাদের সামনে এই রানীগঞ্জের আনন্দলোকে নবজাতকদের প্রাণ বাঁচানোর জন্য কিন্তু যে আনন্দলোক চিন্তা ভাবনা করেছে, পরিষেবা দিচ্ছে, তার জন্য কিন্তু সাধুবাদ জানানো দরকার। এবং আপনাদের সামনে এইভাবে কিন্তু ভবিষ্যতেও তুলে ধরবো নতুন নতুন
তথ্য এবং নতুন নতুন খবর। আজকের মতো ব্লগ এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।